আসসালামু আলাইকুম। দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি একটি কথা উপস্থাপন করব, যেটি হলো যে আমাদের কবুতর ডিম বাচ্চা কেন নষ্ট করে, এবং প্রায়ই দেখা যায় আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যায়, বাচ্চা এগুলো বের করে না ডিম থেকে। এর কিছু কারণ আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। প্রথমত আমরা দেখি বা আমরা বুঝতে পারি যে আমাদের কবুতর খামারে যদি নিজে ছাড়া অন্যান্য লোক প্রবেশ করে বা ছোটো বাচ্চা প্রবেশ করে ডিমগুলো হাত দিয়ে ধরে ফেলে বা কবুতরকে বারবার তার বাসা থেকে তাড়িয়ে দেয়, এই কারণে আমাদের ডিম বাচ্চাগুলো নষ্ট হয়। এর ফলে আমাদের এটি সতর্ক রাখতে হবে যে আমাদের খামারে মালিক ছাড়া অন্য কেউ যাতে না ঢুকতে পারে, ঢুকলেও এমনভাবে তাকে রাখতে হবে যাতে এই কবুতরের আশেপাশে না যায়। আমাদের গ্রামীণ কথায় বা গ্রাম্য কথায় একটি কথা আছে যে নজর লেগে যায়, ঠিক তাই আমাদের এটি লক্ষ্য রাখতে হবে যাতে মালিক ছাড়া বা নিজে ছাড়া অন্য কেউ কবুতর খামারে অযথা না ঢুকতে পারে। তাছাড়া আমরা প্রথম দেখা যায় অন্যরা না, নিজে থেকে এই ডিম বাচ্চাগুলো নষ্ট করে ফেলি। এর কারণ কয়েকটি হতে পারে, যেমন কবুতর খামারে নতুন নতুন কবুতর যখন পোষণ করবেন, দেখবেন আপনাদের পাশে তেমন আসবে না ওরা। আপনারা নিয়মিত খাদ্য দিয়ে যান ওদেরকে, নিয়মিত আপনি খামারে গিয়ে পরিদর্শন করেন, দেখবেন আপনার হাত থেকে খাদ্য নিবে। এইভাবে যদি আপনারা খাদ্য দিয়ে থাকেন নিয়মিত, দেখবেন কবুতরের সাথে আপনার একটি ভালো সম্পর্ক হয়েছে। তখন দেখবেন আপনারা যদি এক বাসা থেকে অন্য বাসায় ডিমগুলো নিয়েও দেন, দেখবেন আপনার কবুতরের ডিমগুলো নষ্ট হবে না। তাছাড়া প্রথম দেখা যায় প্রায় কবুতর খামারে এই কবুতরগুলোকে আপনি বারবার তাড়াচ্ছেন, বাসায় ওদের খামারে গিয়ে অযথা ডিস্টার্ব করছেন। এইগুলা কিন্তু করলে কবুতরের ডিম বাচ্চা সাধারণত ঠিক মতো দেয় না। তাছাড়া কবুতরের খামারের খাদ্য, কবুতরের খাদ্য একটি বড় ম্যাটার। ডিম বাচ্চা ঠিকমতো পেতে হলে আপনারা খাদ্য ঠিকমতো রাখতে হবে। খাদ্যে আপনারা কী রাখবেন, সাধারণত খাদ্য মিক্স রাখবেন। যদি ধান খাওয়ান তার সাথে ভুট্টা বা গম বা সরিষা মাঝে মাঝে রাখবেন। এই যে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে সরিষা আপনারা এই কবুতরগুলোকে খাওয়াবেন, তাহলে তারা সাধারণত গরম থাকবে, তাদের চর্বি সাধারণত ভালো হবে। আবার অত্যাধিক যদি সরিষা আপনারা খাওয়ান কবুতরগুলোকে, তাহলে চর্বি বেশ হয়ে ডিম বাচ্চা করবে না। তাই আপনারা এ কথাও স্মরণ করবেন যাতে কবুতরকে সবসময় সরিষা দিবেন না। এই সরিষা থেকেও এমন হয় যে কবুতরের চর্বি বেড়ে যায়, আর এই চর্বি বেড়ে যাওয়াতে কবুতর ডিম বাচ্চা ঠিক মতো দেয় না। ডিম দিলে এগুলো সুন্দর মতো বাচ্চা হয় না। তাছাড়া এমন খোপ তৈরি করবেন যাতে এই খোপও ম্যাটার করে আমাদের ডিম বাচ্চা ঠিক মতো করতে। খোপে যদি প্রচুর পরিমাণে আবর্জনা থাকে, তাহলে এই খোপে ডিমগুলো সুন্দর হয় না। তাদের ময়লাগুলো এই খোপের আবর্জনার সাথে মিশে থাকে এবং ডিমগুলো সাধারণত গরম থাকে না, ঠান্ডা হয়ে যায়। এর দরুন তারা এগুলো থেকে বাচ্চা ফুটাতে পারে না। এই কথাও আপনারা মনে রাখবেন। তাছাড়া আরেকটি ব্যাপার যে আপনাদের বাচ্চা যদি পূর্বের জোড়া বাসা থেকে এই বাচ্চাগুলা যদি আলগ না করেন এই খোপ থেকে, একসঙ্গে খোপ থাকে, পুরনো বাচ্চা এবং নতুন বাসা একই জায়গায় যদি থাকে, তাহলে এই কারণে অনেক সময় দেখা যায় এই পুরনো বাচ্চাগুলো এই বাসায় এসে বিভিন্ন সময় খাদ্যের জন্য ডিস্টার্ব করে, যার দরুন কোনো সময় দেখা যায় এই ডিমগুলো ভেঙে যায়। এইসব কারণেই বেশিরভাগ দেখা যায় আমাদের ডিম বাচ্চা ঠিক মতো হয় না। ভালো কবুতরেরাও এই দিকগুলো খেয়াল করবেন। এই বলে আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করলাম। আশা করি ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন কি কি কারণে আমাদের কবুতর ঠিকমতো বাচ্চা দেয় না এবং ডিম নষ্ট করে ফেলে।
আমার সকল ভিউয়ার্সদের একটি অনুরোধ যে আপনারা আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আর আমার দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমাকে অনেক সাপোর্ট করছেন আপনারা, বিশেষ করে বাংলাদেশি ভাইদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পক্ষ থেকে। আপনারা অনেক ভালোবাসা আমাকে দিচ্ছেন। আমার নিয়মিত ভিডিও দেখেন প্রায় বাংলাদেশি ভাইদের মধ্যে 60% বা 70% বাংলাদেশি ভাই আমার ভিডিওগুলো দেখেন। এর জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই আমার ভিডিও সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।